রাজবাড়ীতে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। শহরের বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকা, উচ্ছে ৭০ থেকে ৮০, পটল ৬০, ঝিঙ্গে ৬০, কচুরলতি ৬০ এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায়। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ এবং পাতাকপি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। কম দামের সবজির মধ্যে গোলালু, পেঁপে, কচুরমুখী পাওয়া যাচ্ছে কেজি ২৫ থেকে ৩০ টাকায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ব্যবসায়ীরা জানায়, শীতকালীন সবজি সীমিত পরিমাণে আসায় এই সংকট তৈরি হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলেও তারা আশা করছেন। দর্শক, বাজার নিয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রতিনিধি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ওখানকার বাজারের খবরাখবর আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই রাজবাড়ী জেলাতে আপনি জানেন যে আমাদের এই রাজবাড়ী জেলার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। সাম্প্রতিক সময়ে বন্যা এবং বিগত মাসে আমাদের এখানে রাজবাড়ীতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আসলে সবজি ক্ষেতের প্রচুর ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি এখন যে শীতকালীন যে ফসলগুলো মানে সবজিগুলো উঠবে, সেই সবজিগুলোর ক্ষেত প্রস্তুত রয়েছে এবং এগুলো ওঠার অপেক্ষা রয়েছে। 10 থেকে 15 দিন লাগবে আসলে এগুলো উঠে আসতে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী শহরের আড়তপট্টিতে। এখান থেকেই আসলে রাজবাড়ী জেলার সমস্ত জায়গায় কাঁচা সবজিগুলো সরবরাহ হয়ে থাকে। এই বাজারে যে আড়তদাররা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বর্তমানে আসলে লোকালি যে উৎপাদনগুলো হওয়ার কথা সেটার আমদানি একেবারেই বললেই চলে। মূলত যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা বিভিন্ন জায়গা থেকে আসলে এই কাঁচা সবজিগুলো এখানে আসছে, যে কারণে আসলে বাজার দর অন্য বছরের চাইতে অন্য সময় একটু বেশি। তবে পাইকারি যে দোকানদাররা আছে তারা বলছেন যে আসলে তারা খুব বেশি এখানে লাভ করছেন না। যে দামে তারা কিনতে পারছেন তার থেকে সামান্য দামেই আসলে বিক্রি করছেন, বেশি দামে বিক্রি করছেন। এখন সরবরাহ বৃদ্ধি পেলে এই দ্রব্যমূল্যটা কমে যাবে বলে তারা মনে করছেন। লোপা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শকের রাজবাড়ী থেকে বাজার দরের খবরাখবর জানতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।